মাস্টার ভলকানের সেই ঐতিহাসিক ল্যাবরেটরি থেকে বের হওয়ার সময় আরিয়ানের মনে হল তার শরীরের 0.5 লেভেলের হাড়গুলো আজ যেন এক নতুন সংকল্পে স্পন্দিত হচ্ছে। সে একবার দূর দিগন্তের দিকে তাকাল, যেখানে কুয়াশায় ঢাকা পাহাড়ের ওপারে দাঁড়িয়ে আছে এথেরিয়ার একাডেমি অফ ম্যাজিক। এলিনা সেখানেই বন্দী, হয়তো কোনো পাথুরে বারান্দায় দাঁড়িয়ে সেও এখন আরিয়ানের পথ চেয়ে আছে। আরিয়ান মনে মনে শপথ নিল, এই দীর্ঘ পথ, এই শত বিবর্তন, যাই আসুক না কেন, সে এলিনার কাছে পৌঁছাবেই। জিনিয়া গ্রাম থেকে বেরোনোর পর সামনের পথটা ছিল রূপালী বালিতে ঢাকা 1 মাইলের পর মাইল বিস্তৃত মরু প্রান্তর। এই অঞ্চলের নাম বাল্টিক স্যান্ডস। আরিয়ান হাঁটছিল ধীর লয়ে, তার প্রতিটি পদক্ষেপ বালির নিচে এক ধরনের চাপা যান্ত্রিক শব্দ তৈরি করছিল। কায়েন তার যান্ত্রিক স্লেজটি দিয়ে আরিয়ানের ভারী তলোয়ারটি টেনে নিয়ে যাচ্ছিল, আর মীরা ম্যাপ দেখে দিক নির্দেশনা দিচ্ছিল। হঠাৎ আরিয়ান দাঁড়িয়ে পড়ে কায়েনকে জিজ্ঞেস করল, কায়েন, মাস্টার ভলকান যে বিবর্তনের কথা বললেন, ওটা কি সত্যিই সম্ভব? 100 বার বিবর্তন? একবার বিবর্তিত হতেই তো রেয়ার মেটেরিয়াল দরকার হয়। মিয়া তার গোল চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে আলোচনায় যোগ দিল। মাস্টার যা বলেছেন তা একদম ধ্রুব সত্য আরিয়ান। ইগনিসের মতো যারা ছোট বিস্ট, তাদের প্রথম 100টি বিবর্তন পর্যন্ত শারীরিক বৃদ্ধি ঘটে। অর্থাৎ যখন 100 নম্বর বিবর্তন শেষ হবে, তখন ইগনিস আর এই কয়েক ইঞ্চির বিড়াল থাকবে না, সে হয়ে উঠবে প্রায় 60 ইঞ্চি লম্বা এক ভয়ঙ্কর সুন্দর শিকারী, যা তোমার কাঁধ পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আসল রহস্য হল 100 বিবর্তনের পরও একটি বিস্টকে আরও বিবর্তিত করা যায়। তখন হয়তো তার আকার আর বাড়ে না, কিন্তু তার শক্তি, অ্যাটাক পাওয়ার এবং তাৎক্ষণিক দক্ষতা অসীমভাবে বাড়তে থাকে। কায়েন মুগ্ধ হয়ে শুনছিল। মীরা আরও বলতে লাগল, তবে যারা জন্মগতভাবে বড় বিস্ট, যেমন ড্র্যাগন বা পৌরাণিক দানব, তারা বিবর্তনের সাথে সাথে আরও দানবীয় হয়ে ওঠে, কারণ তাদের শুরুটাই হয় বিশাল শরীর নিয়ে। আর একটি কথা মনে রেখো আরিয়ান, সব বিস্টই মানুষের পালিত নয়। এই দুনিয়ার গহীন জঙ্গলে বা সাগরের গভীরে এমন সব বিস্ট আছে যারা প্রাকৃতিকভাবেই ন্যাচারালি বিবর্তিত হয়। তারা মানুষের সাহায্য ছাড়াই প্রকৃতির এনার্জি শোষণ করে শত শত বছর ধরে নিজেদের ইভলভ করে আসছে। তারা অনেক বেশি শক্তিশালী হয়। আরিয়ান অবাক হয়ে শুনছিল। সে ভাবল, প্রকৃতি কত বিচিত্র। কায়েন একটা লম্বা শ্বাস ফেলে বলল, তার মানে আমাদের সামনে কেবল মানুষ শত্রু নয়, পুরো প্রকৃতি আমাদের পরীক্ষা নেবে। আমাদের এখন সবথেকে জরুরি হল প্রথম রেয়ার মেটেরিয়াল জোগাড় করা। মীরা, কাছের কোনো অকশন হাউস বা নিলামঘর কোথায়? মীরা ম্যাপের একটা উজ্জ্বল বিন্দুতে আঙুল রাখল। এই মরুপ্রান্তর পার হলেই আমরা পাব ক্রিস্টাল সিটি। সেখানে এই অঞ্চলের সবথেকে বড় অকশন হাউস আছে। তবে সেখানে যাওয়ার আগে আমাদের অন্তত 3 দিন এই ধুধু মরুভূমিতে কাটাতে হবে। আর সাবধানে থেকো, কারণ এখানে এমন সব প্রাকৃতিক বিস্ট ঘুরে বেড়ায় যারা বালির নিচে লুকিয়ে থেকে শিকার ধরে। আরিয়ান তার হাতে ম্যাজিক স্পেস রিংটির দিকে তাকাল। এর ভেতরে সেই গোপন ফিউশন চেম্বারটি রাখা আছে। সে ভাবছিল কবে সে প্রথম রেয়ার মেটেরিয়াল পাবে, আর কবে ইগনিস তার প্রথম রূপান্তর দেখাবে। সেই রাতে মরুভূমির প্রচণ্ড ঠান্ডার মাঝে তারা তাঁবু ফেলল। আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তারা যখন বসেছিল, তখন দূর থেকে এক অদ্ভুত হাহাকার শব্দ ভেসে এলো। বালির স্তূপগুলো যেন জীবন্ত হয়ে কাঁপছে। ইগনিস হঠাৎ আরিয়ানের রিং থেকে বের হয়ে এসে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে এক গম্ভীর গর্জন দিল। তার পশমের লাল স্ফুলিঙ্গগুলো নীল হয়ে জ্বলতে শুরু করল। আরিয়ান বুঝল, প্রকৃতি তাকে আর ইগনিসকে পরীক্ষা করতে আসছে। সে তার তলোয়ারের হাতলটা শক্ত করে ধরল। এথেরিয়ার একাডেমিতে এলিনার কাছে পৌঁছাতে হলে তাকে এই বালির সমুদ্র জয় করতেই হবে।